এই শাকটার জন্য এই কাঁকড়াটা খুব ভালো লাগবে আর কি, কাঁকড়াটা দিলে খুব টেস্টি হবে। তো আমি কাঁকড়াটা প্রথমে ভেঙে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে। তো বন্ধুরা সবাই ভালো আছো, আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো, তো দেখতে থাকো কি রেসিপিটা বানাই। বন্ধুরা এই যে দেখছো এই শাকটা, এই শাকটার নাম মেথি শাক। তো এই মেথি শাকটা আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখুন আমি শাকটা তুলে নিয়ে চলে এসেছি। এই যে এটাকে মেথি শাক বলে আমাদের এখানে, তো আপনাদের কি বলে কমেন্ট করে জানাবে। তো এবারে আমি শাকটাকে ভালো করে বেছে নেব, বেছে নেওয়ার পরে তারপরে কেটে নেব, দেখতে থাকো। আমি যে ওই মেথি শাকটা তুলে নিয়ে এসেছি, তার জন্য আমি এই কাঁকড়াটা দেবো, আমাদের পুকুরের কাঁকড়া। তো এই শাকটার জন্য এই কাঁকড়াটা খুব ভালো লাগবে আর কি, কাঁকড়াটা দিলে খুব টেস্টি হবে। তো আমি কাঁকড়াটা প্রথমে ভেঙে নিচ্ছি। দুদিন ধরা হয়েছে তার জন্য একটু রাগ কম আছে কাঁকড়াটার। ওরে বাবা, এটা মেয়ে কাঁকড়া, টেস্টি ভালো। ওরে বাবা, কাঁকড়াটা আমার ভাঙা হয়ে গেছে, এবার আমি ধুতে যাচ্ছি, দেখতে থাকো। এই যে সুন্দর করে আমি ভেঙে নিয়েছি, তারপরে এসে পনিকে এর খোলাটা তুলে ফেলতে হবে। তো আমি আসছি মেথি শাকের চচ্চড়ির জন্য। আমি আলুটা সরু সরু করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। লঙ্কাটা দু ফাঁক করে কেটেছি, দু চির করে। পেঁয়াজটা এইভাবে কেটেছি গোল গোল। এবারে আমি বেগুনটা কেটে নেব। এইভাবে এই সাইজের বেগুনটা কেটে নিতে হবে। যেহেতু বেগুন নরম জিনিস, ঘেঁটে যাবে, তার জন্য এইভাবে কেটেছি। আমি শাকগুলো তুলে নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি কেটে নেব। এইভাবে গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নেওয়ার পরে কেটে নেব সুন্দরভাবে ছোট ছোট করে, এইভাবে। এইভাবে এইভাবে ছোট 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 করে কেটে নিতে হবে। সব কিছু ধুয়ে চলে এসেছি রেডি করে, এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আমি কাঁকড়াটা ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কাঁকড়াটাকে আমি দু টুকরো করে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব।
আমি আবার একটু তেল দিয়ে সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আলু আর বেগুন, ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি সবজিটা সাইড করে মাঝে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। এবারে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে এসছে। এবারে আমি শাকটা তুলে দিচ্ছি। সবজিটা একবার হলেও এরকম রান্না করে খাবে, শরীরের পক্ষে খুবই উপকারী। আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাঁকড়া। লবণটা দিয়েছিলাম, আর একটু প্রয়োজন মতো লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ। আমি এভাবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এভাবে দিলাম কেন, আপনাদের মনেও যাক, লঙ্কা তেলে কষা যাচ্ছে, এইভাবে দিলে টেস্টটা ভালো আসবে। এক বাটি জল নিয়েছি, তাতে 1 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। বন্ধুরা দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে দারুণ লাগবে। আমার এই মেথি শাকের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কৃপায়। নমস্কার।